ফাইনালি এমন একটা ট্রেনে চড়ে বসলাম যে ট্রেনের জানলার বাইরে চোখ রাখতেই একের পর এক বদলে যাচ্ছে প্রকৃতির রং। সবুজে মোড়া এক অসাধারণ ভ্যালির উপর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে মেঘদের আস্তরণ, আর মেঘ সরতেই চোখের সামনে ধরা দিচ্ছে এক অপূর্ব সবুজ পৃথিবী। এই ভ্রমণে আপনারা দেখবেন কখনো পাহাড়ের বুক চিরে ছুটে চলেছে কালো পিচের রাস্তা, কখনো মেঘের ভেলায় ঢাকা দেওমালি আর তালমালির মতো মন কাড়া ভ্যালি, আবার কখনো পাহাড় জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা একের পর এক দুর্দান্ত জলপ্রপাত তো আপনার নজরে আসবেই। এ শুধু একটা ভ্রমণ নয়, এ যেন এক নতুন প্রকৃতির সঙ্গে এক নতুন করে পরিচয়। এই যাত্রায় আমরা ঘুরে দেখব কোরাপুট আর জগদলপুরের অসাধারণ সব সৌন্দর্য, দর্শন করব বালাজি মন্দির, জগন্নাথ মন্দির, দেখব দারুণ ড্যাম, সবুজে ঘেরা কফি বাগান, আর একেবারে কাছ থেকে দেখব আদিবাসী জনজীবন ও সংস্কৃতিকে। আর ভ্রমণ মানেই তো শুধু ঘোরাঘুরি নয়, তার সঙ্গে থাকবে মন ভালো করে দেওয়ার মতো সুন্দর থাকা, আর থাকবে দারুণ দারুণ স্বাদের বিভিন্ন রকমের বাঙালি খাওয়া দাওয়া। পাহাড়, জঙ্গল, মেঘ, জলপ্রপাত, মন্দির, কফি সুবাস আর মানুষের সহজ সরল জীবন, এই সব কিছুকে একসঙ্গে নিয়ে শুরু হচ্ছে আমাদের এক অসাধারণ যাত্রা। তাহলে আর দেরি কেন, চলুন ট্রেনের জানলা দিয়ে মেঘ সরিয়ে আবিষ্কার করি কোরাপুট আর জগদলপুরের এক অন্যরকম রূপ। নমস্কার, আজ 14ই আগস্ট, ঘড়ি কাটা বলছে রাত 8:52, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের ব্যস্ততম যেসব রেলওয়ে স্টেশন রয়েছে তার মধ্যে একটি, সেটা হচ্ছে হাওড়া স্টেশন। আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতার 80 বছর, আর স্বাধীনতার এই পূর্ণ লগ্নে সারা ভারতবর্ষ কিন্তু আজ সেজে উঠেছে, যেভাবে এই হাওড়া স্টেশন সেজে উঠেছে গেরুয়া, সাদা আর সবুজেতে। আর আজ আমার যাত্রা হতে চলেছে উড়িষ্যার কোরাপুট আর তার পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড়ের জগদলপুরেতে। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা এবং আদিবাসী সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন হচ্ছে এই কোরাপুট আর জগদলপুর। তা আজকে আমি চলেছি এই দুটো জায়গা দেখতে, যে দুটো জায়গা আমি আগে কখনো দেখিনি। তো চলুন, আগে আমাকে ট্রেনে উঠতে হবে। আজ কিন্তু আমি একা নই, আমার সাথে আরও অনেকে রয়েছেন, তাদের সকলের সাথে তো পরিচয় হবে। আগে চলুন ট্রেনে ওঠা যাক। আজকে আমাদের রয়েছে 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস, যেটা হাওড়ার সাউথ সেকশন, মানে 19 থেকে 24-এর মধ্যে রাত 10:10 ছাড়বে। আগে ট্রেনে ওঠা যাক, চলুন, সময় হয়ে এসছে। প্ল্যাটফর্মে ঢুকেই দেখলাম 20 নম্বর প্ল্যাটফর্মের সামনে 15ই আগস্টের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি পর্ব চলছে। ঘড়ির কাঁটা বলছে রাত 9:38, 24 নম্বরে আমাদের ট্রেন আসবে, কিন্তু তখনও পর্যন্ত ট্রেন দেয়নি। আমি এগিয়ে চললাম আমার প্ল্যাটফর্মের দিকে। ফাইনালি ঘড়ি যখন বলছে রাত 9:43, আমাদের ট্রেন এসে হাজির হলো 24 নম্বর প্ল্যাটফর্মে। আলটিমেটলি 9:43-এ আমাদের ট্রেন দিয়েছে। আমার কোচ নাম্বার A2, AC 2 টায়ারে রয়েছে, আর বার্থ নাম্বার হচ্ছে 14, মানে আপার বার্থ। এবারে ট্রেনে উঠে পড়ি। সময় অনেকটা হয়ে গেছে, রাত 10:10-এ ট্রেন ছাড়বে, তাই একটু দ্রুত পা চালিয়ে আমার কোচের সামনে গিয়ে আমার কোচেতে উঠেই পড়লাম। এই হচ্ছে A2 কোচে আমার বার্থ। মোটামুটি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন কোচ। দেখলাম আমার সহযাত্রীরা তখনও আসেননি। তো যাই হোক, উঠে পড়েছি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নই একেবারে কোচ রয়েছে। এদিকে পিলো দেওয়া রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া, বেডরোল দেওয়া, আর এখানে নর্মালি যেমন হয় হুক রয়েছে, মিরার রয়েছে, র্যাক রয়েছে, এখানে খাবার রেখে খাওয়ার জন্য টেবিল রয়েছে, এই রিডিং ল্যাম্প রয়েছে, এইদিকে ওপরে ওই রিডিং ল্যাম্প রয়েছে, আর ওঠার জন্য এখানে ল্যাডার, এই ধরে উঠতে হবে এখানটায়, আর এইদিকে বাটল হোল্ডার রয়েছে, আর এই সাইড লোয়ার, সাইড আপার। আর এই ওয়াশরুমটা দেখিয়ে দিই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, মিরার রয়েছে, এইদিকে ওয়াশ বেসিন, নিচে ডাস্টবিন, আর এইদিকে সোপ ডিসপেন্সার আছে, ইন্ডিয়ান স্টাইল, এখানে প্যান, ফ্লাশ, এইদিকে ফাসেট, ধরে বসার জন্য হ্যান্ডেল, এদিকে মাগ, আর এইদিকে হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। ওয়াশরুম মোটামুটি ঠিকঠাকই রয়েছে, এর থেকে পরিষ্কার আর আশা করা যায় না এইসব সাধারণ ট্রেনেতে। এই সমলেশ্বরী এক্সপ্রেস আজকে রাত 10:10-এ ছাড়বে। এটা সপ্তাহে প্রতিদিনই ছাড়ে হাওড়া থেকে, আর আগামীকাল রাত 10:30টার সময় গিয়ে পৌঁছবে ওইদিকে জগদলপুরেতে, মানে 1163 কিলোমিটার দূরে জগদলপুরেতে। কিন্তু আমরা অত দূর যাবো না, জগদলপুর যাব, কিন্তু সেটা পরে। আগে আমরা ওই জগদলপুরের আগের স্টপেজ কোরাপুটেতে আগামীকাল নামবো।
আর ওটার দূরত্ব হচ্ছে 1057 কিলোমিটার খুব সম্ভবত। সারাদিন জার্নি রয়েছে কালকে। যাই হোক, ট্রেন ছাড়তে আর কিছু সময় বাকি রয়েছে। আর তার মাঝে আপনাদেরকে বলে রাখি এই ট্রেনের কোচ পজিশন সম্বন্ধে। এই ট্রেনে কিন্তু 4টে জেনারেল রয়েছে, একটা এসি ফার্স্ট ক্লাস, 2টো এসি 2 টায়ার, 3টে এসি 3 টায়ার, কোনো প্যান্ট্রি কার কিন্তু নেই। আর এইদিকে স্লিপার রয়েছে 5টা। যেহেতু প্যান্ট্রি কার নেই, আগামী দিনের জন্য কিন্তু আপনারা ওই খাবার দাবার নিয়ে আসবেন, মানে যেদিনকে জার্নি আপনার শুরু হচ্ছে তার পরের দিনের জন্য টুকটাক ওই শুকনো খাবার, বিস্কিট, কেক টেক এইগুলো যদি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন। আর অন্যান্য কি খাবার পাওয়া যাবে আমি জানি না, যেমন যা পাওয়া যাবে সেটা জার্নির সময় আপনাদেরকে জানাবো। না আর বেশি দেরি করবো না, ট্রেনে উঠে পড়ি এবারে। আর বাইরে গরমও লাগছে, ভেতরটা একদম চিল্ড হয়ে রয়েছে, দারুণ লাগছে। যেটা আমার বলা সেটা হচ্ছে এই রকম ট্রেনেতে প্যান্ট্রি কার থাকা দরকার, কেননা কালকে ব্রেকফাস্ট রয়েছে, লাঞ্চ রয়েছে, এইগুলোর জন্য প্যান্ট্রি কার থাকলে সুবিধা হয়, এইটাই আর কি। আর তাছাড়া এমনি ঠিকঠাকই আছে। ঘড়ির কাঁটায় রাত 10:21। আলটিমেটলি আমাদের সমলেশ্বরী এক্সপ্রেস ছেড়ে দিল তার গন্তব্য কোরাপুট জগদলপুরের উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিয়েছে, আর বেশি লেট করব না, অনেকটাই রাত হয়ে গেল, 10:22-23 হয়ে গেছে। এবারে ডিনারটা সেরে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া এবার হবে। আর একেবারে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, কারণ এখানে তো প্যান্ট্রি কার নেই। আর খাবার আমার খুব হালকা, রাত্রিবেলা আমি আর চিকেন স্যালাড, আমি মোটামুটি রোজই রাতে চিকেন স্যালাড খাই, কারণ বাইরে বেরোলে এত রিচ খাওয়া দাওয়া হয়। এই যে এই বাইরে থাকবে এখন 5-6 দিন, আবার রিচ খাওয়া দাওয়া হবে, যে কারণে বাড়িতে যখন থাকি একটু মেনটেন করার চেষ্টা করি। এখানে হচ্ছে চিকেন স্যালাড, আর মোটামুটি রাতে আমি এটাই খাই, রোজই রাতে এইটাই খাই। অনেক দিন মোমো খাইনি, তা বউকে বলেছিলাম মোমো করে দিতে। আর জানেন তো ও একটুখানি এক্সপেরিমেন্ট করে, যেহেতু আমি ভালোবাসি। ও মোমো না, এবার এই ক্যাবেজ র্যাপ চিকেন বানিয়ে দিয়েছে, এই বাঁধাকপির পাতা দিয়ে এই মোড়া, ভেতরে চিকেনের পুর দেওয়া রয়েছে, যার মধ্যে ওই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এইসব রয়েছে, দিয়ে এই মোমো টাইপের বানিয়ে দিয়েছে। বললো ভালো হবে তো, ভালোই করেছো। যাই হোক, এটাই আজকে আমার ডিনার করবো, তারপর শুয়ে পড়বো। আমার সহযাত্রীদের সাথে গল্প করতে করতে ডিনারটা তাড়াতাড়ি করেই সেরে নিলাম। ডিনার কমপ্লিট হলো, আর এখন কিছু করার নেই, এবার শুয়ে পড়বো। কাল 15ই আগস্ট, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। আজ 15ই আগস্ট, আর ঘড়ি কাটা বলছে সকাল 8:42। আর এই মুহূর্তে চলে এসেছি একদম আমাদের হাওড়া থেকে 515 কিলোমিটার দূরে ঝারসিগুড়াতে। এখানে 10 মিনিট স্টপেজ রয়েছে। এই ট্রেনের অনেক স্টপেজই রয়েছে। আর রাতে অনেকটাই লেটে ছিল, 1 ঘন্টা 40-50 মিনিট, 2 ঘন্টা লেটে চলছিল। এখন সেটা 52 মিনিটে দাঁড়িয়েছে। এখনও অনেক পথ যেতে হবে। সেই সন্ধ্যে 7:15-তে আমাদের ওই কোরাপুট পৌঁছানো। এখানে সুন্দর করে সাজিয়েছে পুরো স্টেশনটাকে এই বেলুন দিয়ে। ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস আজকে পালিত হচ্ছে সর্বত্র। যাই হোক, ট্রেনে উঠে পড়ছে, এবার বেশিক্ষণ আর বাইরে থাকবো না। এখন যে দুজনকে দেখছেন, হেমলতাদি, মালাবতীদি, 2 বোন, খুব ভালো মানুষ। এনাদের সাথে গল্প করতে করতে এই ট্রেনের 24টা ঘন্টা দারুণভাবে আমার কেটে গেছিল। প্যান্ট্রি কার নেই, যে ছেলেটি খাবারের অর্ডার নিতে এসেছিল তাকে অর্ডার করে একটা চিকেন থালি নিয়ে নিয়েছিলাম। ট্রেনে তো প্যান্ট্রি কার নেই, এখানে খাবারের অর্ডার নিতে আসবে, সেখানেই আপনাদেরকে খাবারের অর্ডার দিতে হবে। ভেজ, নন ভেজ পাবেন, এই চিকেন, এগ, আর এদিকে ভেজ পাবেন। আর এখানে এই যেমন দিয়েছে ভাত, আবার এখানে এই এক্সট্রা ভাতও দিয়েছে, এখানে ডাল, চিকেন দিয়েছে, এখানে একটা তরকারি, আর এখানে এই পাঁপড়। এইরকম খাবার পাবেন। আর যদি আপনারা চান অনলাইনে যদি অর্ডার করেন, সেক্ষেত্রে ওই তিতলাগড় থেকে এসে খাবার দিয়ে যাবে। ওইখানে ভেজ, নন ভেজ অপশান সেখানেও পাবেন, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। অত্যন্ত বাজে স্বাদের খাবার দিয়ে পেটটা ভরিয়ে তারপর একটা টানা ভাত ঘুম দিলাম। ঘুম থেকে উঠে যখন ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, আমি স্তম্ভিত। এ কি দেখছি! একদম অন্য রূপ, যেন একটা অন্য জগতে ঢুকে পড়েছি। আকাশ ভরে কালো মেঘ, আর এদিকে লাল মাটি, আর সবুজের অরণ্যের মধ্যে দিয়ে আমাদের ট্রেন আঁকা বাঁকা পথে ছুটে চলেছে। কি অপূর্ব যে সে দৃশ্য, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর সেটাকে অনুভব করার জন্য কিন্তু এই জার্নিটা আপনাকে করতে হবে। আচ্ছা, কথার মাঝে একটা কথা জানিয়ে রাখি, এই ট্রেন যাত্রায় কিন্তু বেশ কিছু টানেল পাবেন, আর সেইগুলোকে দারুণভাবে এনজয় করবেন।
আমার এক ভাই আছে জানেন, যে আমার প্রাণের থেকেও প্রিয়, যার কাছে গন্তব্যের থেকে যাত্রাপথ সব সময় বেশি প্রাধান্য পায়। এতক্ষণে আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন যে আমি কার কথা বলছি, আর যারা বোঝেননি তাদের উদ্দেশ্যে বলি, বাংলা ট্রাভেল ব্লগে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসা মেক পিওনো ব্লগের শঙ্খের কথা আমি বলছি। জীবনে জার্নি প্রচুর করেছি, কিন্তু এইভাবে কোনোদিনও উপলব্ধি করিনি। এইবারের জার্নিতেই বুঝতে পারলাম যে শঙ্কর কাছে সব সময় গন্তব্যের থেকে যাত্রাপথ কেন বেশি প্রাধান্য পেয়ে থাকে। অসাধারণ ল্যান্ডস্কেপ, মানে যে কি অপূর্ব বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। মানে আপনারা যখন আসবেন, এই ট্রেনে জার্নি করবেন, তখন এই নিজের চোখে এইগুলোকে দেখবেন আর উপলব্ধি করবেন। ঘড়ির কাঁটা বলছে রাত 9টা, এখনও পর্যন্ত কিন্তু আমি আমার বার্থে, এই আপার বার্থে বসে রয়েছি। কোরাপুট টাইম ছিল সন্ধে 7:15, কিন্তু প্রায় 2 ঘন্টা 48 মিনিট লেটে চলছে। আবার এখন দেখছি একটুখানি কমে দেখাচ্ছে আমরা এই 10টা নাগাদ কোরাপুটেতে পৌঁছবো। আমরা বলতে যেটা বলা হয়নি, আমরা কিন্তু এবারে গ্রুপে 34 জন রয়েছি, কারণ আমাদের একটা গ্রুপ ট্যুর হচ্ছে। সেটা আবার হচ্ছে একটা রিনাউন্ড কোম্পানি কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। যারা আমার 2026-এ সুন্দরবন ইলিশ উৎসবের ভিডিও দেখেছেন তারা তো দেখেইছেন, আর যারা দেখেননি এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সার্ভিস, তারা কিন্তু এইবারে ভিডিওতে দেখতে পাবেন, যদি আপনি এই ভিডিওর সাথে জুড়ে থাকেন। অপূর্ব সার্ভিস, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আর সেটা বোঝার জন্য থাকতে হবে আমার সাথে, মানে এই অনির্বাণের সাথে। আমরা পৌঁছবো রাত 10টা নাগাদ কোরাপুটিতে। সেখান থেকে 5 মিনিট লাগবে আমাদের হোটেলে পৌঁছতে। হোটেলে পৌঁছে তারপরে আমাদের ডিনার রয়েছে, ডিনার করে তারপরে শুয়ে পড়া যে যার রুমেতে। কাল সকাল থেকে আমাদের সাইট সিন শুরু হবে। প্রথমে আমরা 2 দিন কোরাপুটেতে থাকবো, তারপরে 2 দিন থাকবো জগদলপুরেতে। তারপর জগদলপুর থেকে আমাদের 19 তারিখ ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে আমরা যে যার বাড়ির দিকে রওনা দেবো। চারিদিকে জিনিসপত্র আমার অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো একটু গুছিয়ে নিই, কারণ একটু পরেই নামতে হবে। বাজছে এখন 9টা, আর ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব কোরাপুটেতে। বাজলো এখন রাত 9:56, আর একদম কলকাতা থেকে 1057 কিলোমিটার দূরে কোরাপুটে এসে আমরা পৌঁছে গেছি। 7:15 টাইম ছিল, কিন্তু কিছু করার নেই, লেট হলো। একদম বাজেট ট্রেনই বলা যেতে পারে। প্রায় অল স্টপেজ, সারাক্ষণ দাঁড়াচ্ছে এখানে ওখানে, প্রচুর টাইমিংস বেশি, কিন্তু কোনো অপশান নেই আমাদের কাছে। এই একটাই ট্রেন এখানে আসে। আর এই কোরাপুটে নামলাম, এখানে 25 মিনিট দাঁড়িয়ে তারপরে ট্রেন চলে যাবে জগদলপুরের দিকে। এখান থেকে আমরা বেরিয়ে এবারে আমাদের হোটেলেতে যাব। হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তো যাই হোক, দেখা যাক স্টেশনের বাইরে বেরোই। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এলে কিন্তু নিজেদেরকে লাগেজ ক্যারি করতে হয় না। এই যে লাগেজ পুরো গাড়িতে উঠে গেছে, এই ট্রলিতে করে লাগেজ যাবে, আর আমরা এখানে এই ফ্লাইওভার দিয়ে বাইরের দিকে বেরোবো। এই দিক থেকে বেরোতে হবে। 1 নম্বরে দিলে এই ওপরটা উঠতে হতো না, কিন্তু যেহেতু 1 নম্বরে দেয়নি, সেই কারণে এটা দিয়ে উঠতে হবে। ওইদিকে লাগেজ যাচ্ছে, আমি আর তপনদা এই লাগেজের সাথে যাচ্ছি, আর বাদবাকি সবাই উপর দিক দিয়ে চলে গেছে। যেতে যেতে যে কথাগুলো বলার, যারা এই ট্রেনে জার্নি করবেন একটু তো বিরক্ত লাগবে, অনেকক্ষণের জার্নি। আর অতি অবশ্যই খাবার ক্যারি করবেন নিজেরা, ওই শুকনো খাবার, চিড়ে মুড়ি, বিস্কিট, কেক, কারণ ট্রেনেতে কোনো খাবার উঠছে না, শুধু ওই থালি উঠছে, এগ থালি, চিকেন থালি, এইগুলো। যার অভিজ্ঞতা অত্যন্ত বাজে, মানে সে বলে বোঝানোর নয়। তাই পারলে যতটা পারবেন আপনারা, যদি এসিতে থাকেন, বাড়ি থেকে একদম রুটি, ওইদিকে লুচি, যা যা মনে হয় শুকনো খাবার নিয়ে আসবেন, মানে সেটা আপনাদের জন্যই ভালো হবে। আর যে স্টেশনগুলোতেও এই চিপস, কোল্ড ড্রিঙ্কস ছাড়া কোনো খাবার নেই যে আপনি নেবে পুরি সবজি খাবেন বা পরোটা তরকারি খাবেন, এইগুলো কিন্তু নেই। এইগুলো আপনারা মাথায় রাখবেন অতি অবশ্যই। আমরা লাগেজ নিয়ে যখন স্টেশনের বাইরে বেরোলাম, চোখে পড়লো এই কোরাপুট স্টেশনকে 15ই আগস্ট উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে। স্টেশনটাও খুব সুন্দর, আর দূরে আমাদের গাড়ি অপেক্ষা করছিল আমাদেরকে স্টেশন থেকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। এদিকে এই টেম্পু ট্রাভেলার রয়েছে, ওইদিকে একটা আর্টিগা রয়েছে, এইদিকে আরও 2টো আর্টিগা রয়েছে। এই গাড়িগুলো আমাদের হোটেলে যাওয়ার জন্য। গাড়িতে লাগেজ ওঠার পরেই আমাদের গাড়ি হোটেলের দিকে রওনা দিল, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের হোটেল সাবারিনে।
মোটামুটি মিনিট 7 লাগলো স্টেশন থেকে, আর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল সাভারিনে। হোটেলটা কিন্তু একদম দুর্দান্ত, এ তো আর বলার অবকাশ রাখে না, দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন এটা হোটেলের ফ্রন্টটা। এবার চলুন রিসেপশনটা দেখিয়ে দিই। দারুণ একটা রিসেপশন, এখানে সবাই ওয়েট করছিলেন তাদের রুমের চাবির জন্য। এখানে একটা এই কালো কোষ্ঠী পাথরের দুর্দান্ত গণেশজির মূর্তি রয়েছে, জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মায়ের একটা দারুণ ছবি রয়েছে। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে তো প্যাকেজের মধ্যে দারুণ দারুণ খাবারের স্বাদ তো নেবেনই, কিন্তু তার বাইরে যদি নিজেরা পয়সা খরচা করে খেতে চান এই রেস্টুরেন্টে এসে খেতে পারেন। আচ্ছা, এটা জানিয়ে রাখি যে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু সবাইকে লটারির মাধ্যমে রুম দেয়, সুতরাং কেন আপনি সি ফেসিং বা হিল ভিউ পেলেন না কাউকে দোষ দিতে পারবেন না, সম্পূর্ণটা কিন্তু আপনার ভাগ্যের ওপর নির্ভর করছে। সুতরাং দোষ যদি দিতে হয় তাহলে আপনার ভাগ্যকেই আপনাকে দোষ দিতে হবে। লাগেজ যেমন স্টেশনেতেও ক্যারি করতে হচ্ছে না, সেরকম লাগেজ এই হোটেলেও কিন্তু আপনাদেরকে ক্যারি করে হোটেলের রুম পর্যন্ত নিয়ে যেতে হবে না, সেই দায়িত্বও কিন্তু কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। এই যে দেখুন, এইখানে এই ট্যাগ দিয়ে দিচ্ছে প্রত্যেকটা লাগেজে লাগানোর জন্য, আর এইখানে রুম নাম্বার, এখানে যে ওরা ট্যাগ লাগাচ্ছে এতে রুম নাম্বার লেখা থাকছে, বা কোনো কোনো সময় এই ট্যাগের পেছনেও রুম নাম্বার লিখে দেওয়া হচ্ছে। এবারে আপনি লিফটে করে আপনার রুমে চলে যান, যে রুমটা অ্যালট করা হলো লটারিতে। এবারে আপনি রুমে চলে গেলেন, আপনার লাগেজ একদম আপনার রুমেতে পৌঁছে দেওয়া হবে। এই সিস্টেমেই এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সব জায়গায় হয়ে থাকে। লিফটের ব্যবস্থা রয়েছে, এই লিফটে করেই আমি উপরে এলাম। আর দেখুন কি সুন্দর এই পেন্টিং করা, এইদিকে পুরো এই সিঁড়ির পাশ থেকে পুরো পেন্টিং করা রয়েছে, বেশ ভালো লাগলো। আর এইদিকে আমাদের রুম রয়েছে, আমার রয়েছে 207, সুন্দর লাগছে এখানটা। এই হচ্ছে 207, এই হচ্ছে রুম, দেখেছেন? অসাধারণ রুম, দারুণ দারুণ। বেডটা শুধু দেখুন, আর নিট অ্যান্ড ক্লিন, এদিকে পিলো দেওয়া, এদিকে কুশন, আর এদিকে দেখুন টাওয়াল একদম দুধ সাদা। এখানে এসি রয়েছে, আবার এদিকে ফল সিলিং করা, ফ্যান রয়েছে, পেন্টিং, এদিকে বসার ব্যবস্থা রয়েছে, ইন্টারকাম, এদিকে একটা সিঙ্গেল চেয়ার রয়েছে, এদিকে সেন্টার টেবিল। এখানে আবার মেনু কার্ডও দেওয়া রয়েছে, যদি আপনারা মেনু কার্ড থেকে কিছু অর্ডার দিতে চান অর্ডার দিতে পারেন। খুব সুন্দর, দারুণ এলসিডি, এখানে সব রিমোটগুলো দেওয়া রয়েছে। এখানে একটা মিনারেল ওয়াটার বটল কমপ্লিমেন্টারি রয়েছে, এদিকে ইলেকট্রিক কেটল রয়েছে, এখানে গ্লাস, এখানে কাপ সসার রয়েছে, আর এখানে এই চা কফি বানানোর সমস্ত সরঞ্জাম রয়েছে। এইদিকে এরকম বড় মিরর রয়েছে, এদিকে ডাস্টবিন, এখানে একটা কার্টেন দেওয়া রয়েছে, এই সাইডে একটা ওয়ার্ড্রপ, বিশাল সাইজের ওয়ার্ড্রপ, ভেতরে হ্যাঙ্গার রয়েছে, এই নিচে এরকম ছোট্ট কার্পেট মতো রয়েছে। আর এই সাইড থেকে দেখাচ্ছে এই হচ্ছে বেড সাইড টেবিল রয়েছে, ড্রয়ার রয়েছে। আর এবারে ওয়াশরুমটা দেখাই, বেশ বড় সাইজের একটা ওয়াশরুম, লেটেস্ট কমোড, এদিকে ওয়াশ বেসিন, ডাস্টবিন, এখানে মিরারেতে আমাকে দেখা যাচ্ছে, এখনো কিন্তু আমি ব্যাক পিক থেকে নামাইনি। এদিকে এই র্যাক রয়েছে টাওয়াল রাখার জন্য, ওদিকে এক্সস্ট চলছে, আর এদিকে শাওয়ার, এদিকে ট্যাপ, বাকেট মাগ রয়েছে, দারুণ সুন্দর। এখানেও কিন্তু ফল সিলিং করা রয়েছে, হ্যান্ড সোপ দেওয়া রয়েছে, আর এই দেওয়া রয়েছে এখানে এই পাউচ, শ্যাম্পুর পাউচ। সব মিলিয়ে এই হচ্ছে আমাদের কোরাপুটের হোটেলের রুম। অপূর্ব দুর্দান্ত রুম, সে তো বলার কোনো অপেক্ষা রাখে না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেমন রুম তেমন ওয়াশরুম, খুবই সুন্দর। এইবার অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। যাচ্ছি ওইখানে ডাইনিংয়েতে, ডিনারটা সেরে এসে তারপর শুয়ে পড়বো, কারণ কাল সকাল 8টায় আমাদের সাইট সিনের জন্য বেরোতে হবে। তো চলুন এবারে ডিনারে এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে কী খাবার দাবার রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। যখন আমরা ট্রেনে তখনই কিন্তু আমাদেরকে গ্রুপেতে মেসেজ করে জানিয়ে দিয়েছে যে কী খাবার দাবার রয়েছে। আমি জানি, এবারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আমাদের আজকে যে খাবারের প্ল্যানিং ছিল, যেহেতু রাত হয়েছে সেই কারণে
প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়ে গেছে। একটু ভারী খাবারই ছিল যদি রাইট টাইমে ট্রেনটা ঢুকতো, তা সেটা চেঞ্জ করে দিয়ে আজ একটু হালকার ওপর খাবারের ব্যবস্থা রাখা হয়েছে আর কি। এই হচ্ছে ডাইনিং এরিয়া, অনেকেই বসে পড়েছেন খেতে, আবার অনেকে খেয়ে দিয়ে চলে গেছেন। বিশাল ডাইনিং এরিয়া, আমিও এখানে বসে পড়েছি, খাবার এখনও আসেনি। সেদিন ডিনারে চলে এলো একদম গরম গরম ধোঁয়াটা ভাত, তারপরে গরম গরম বেগুন ভাজা, নবরত্ন ডাল, আর প্রতিদিন জনপ্রতি 2টো করে মিনারেল ওয়াটারের বটল কিন্তু কমপ্লিমেন্টারি কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেল দিচ্ছিল। সেদিন রাতের এই খাওয়াটা কিন্তু একদম জমে গেছিল। একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে গরম গরম ডাল, আর গরম গরম বেগুনির পরে চলে এসেছে পোস্ত, আর তারপরে চলে এলো এই বিশাল সাইজের একটা পাবদা। এই যে বিশাল সাইজের পাবদা, আর পেটে একদম ডিম ভরা, হাত দিয়ে বোঝা যাচ্ছে। এই এত রাতে এরম খাওয়া ট্রেন জার্নি করে এসে ভাবা যায়, অসাধারণ লাগছে। কোরাপুটে প্রথম দিনে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো আমাদের দারুণ রাখলো, দারুণ স্বাদের খাবার খাওয়ালো। এবার শুয়ে পড়া পালা। না, আজকের গল্পটা আর বাড়াবো না, তাহলে আপনারা বিরক্ত হবেন। 4টে দিন অপেক্ষা করুনই না, মাত্র 4টে দিন আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু এর পরের পর্বে, আর সেগুলো দেখার জন্য থাকুন আমার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বে দেখা হচ্ছে কোরাপুটের দুর্দান্ত সমস্ত দ্রষ্টব্য স্থান নিয়ে।